আজ আমরা আবার চলে এসেছি ফি ফর ফিজিক্স ফোরামে। আজ আমরা তোমাদের কিছু বেসিক জিনিস বলবো, মানে বেসিক্যালি এগুলো ম্যাথস, বাট যেহেতু 11 স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় যে এই ম্যাথসগুলো তোমরা 12-এ গিয়ে পাবে, তো 11-এ যখন ফিজিক্স করবে তখন ওই জাস্ট হয় হয় করে জেনে যাবে। তার থেকে বেটার যে তোমরা 12-এর ম্যাথসগুলো একটু জাস্ট জেনে যাও, তাতে কি হবে ফিজিক্সটা বুঝতে পারবে। অ্যান্ড যারা এআইপিএমটি বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়তে চাইছো, তো তারা এগুলো এখন থেকে করে রাখলে তোমাদের ইন ফিউচার অনেক হেল্প হবে। তো দেখো, ফার্স্ট অফ অল আমি কিছু কথা বলবো, এগুলো আমি তোমাদের কিছু লেখাচ্ছি না। এখানে ফার্স্টে জেনে রাখো যে কনস্ট্যান্ট কাকে বলে। কনস্ট্যান্ট হলো একটা এমন টার্ম যেখানে আমরা কি করছি, যে কনস্ট্যান্ট মানে স্থির, যার কোনো রকম পরিবর্তন হয় না। দ্যাট ইজ তুমি যে কোনো সিচুয়েশান আনো, দ্যাট ইজ প্রেশার চেঞ্জ করো, ভলিউম চেঞ্জ করো, টেম্পারেচার, এনিথিং এলস, সেখানে তোমার কোনো রকম সেই জিনিসটার চেঞ্জ হবে না। ওকে, তো আরেকটা জিনিস আসছে যেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ইজ দ্য অপোজিট অফ কনস্ট্যান্ট বলতে পারো, যেখানে বলা হচ্ছে কি যে এটা হয় কিছু রাশির ওপরেতে ডিপেন্ড করবে। রাশি মিনস এই প্রেশার, ভলিউম, টেম্পারেচার। এবার ধরো কোনো একটা রাশি আছে, সে পি, প্রেশার। আমি বলছি এখানে কি হচ্ছে, ভলিউমটাকে চেঞ্জ করব কিন্তু টেম্পারেচারটাকে কি করব, ফিক্সড রাখবো। তাহলে এখানে দেখো যে ভলিউমটাকে আমি যদি বাড়াই, মানে ধরো তোমার কাছে একটা গ্লাস আছে, রাইট? গ্লাসের মধ্যে তুমি খুব চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ভরে রেখেছো। এইবার যে জিনিসটা দিয়ে তুমি চাপ দিয়েছো সেই জিনিসটা একদম গ্লাসের তলার দিকে গিয়ে ঠেকে আছে। আমি একটা তোমাদের ছবি এঁকে এখানে দেখাতে পারি। ওয়েট আ সেক। এই আমার একটা গ্লাস, এখানে একটা জাস্ট জিনিস দিয়ে তুমি এটাকে চাপ দিয়ে রেখেছো। দিস ইজ ফুল অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড ইট ইজ ইন হাই প্রেশার। ওকে, তো ভলিউমটা দেখো এখানে কিন্তু কম, V1 আমি বললাম। এবার তুমি যখন এটাকে কি করছো, ওপর দিকে টানছো এটাকে, তো এটাকে ওপর দিকে টানলে কি হবে, ভলিউমটা বেড়ে যাবে। তার মানে কি, ভলিউমটা বাড়লে কি হচ্ছে, গ্যাসের প্রেসারটা দেখো কমে যাচ্ছে। তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেজন্য এই দুটোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল কোয়ান্টিটি। জাস্ট লাইক তুমি মনে করতে পারো বেলুন। বেলুনে কি হয়, বেলুনে যখন তুমি প্রেসার দাও প্রচুর পরিমাণে, তখন বেলুনের আয়তনটা কমতে থাকে এবং একটা লাস্ট প্রেসার অবধি গিয়ে ওটা ফেটে যাবে। দ্যাটস আর কল ভ্যারিয়েবল। তো এখানে যেটা বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে, এখানে আমি বলবো ডিফারেন্সিয়েশনটা, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশনটা এখন খুব ডেপথলি তোমাদের বলা যাবে না, লিমিট ফিমিট অনেক ব্যাপার আছে, ওগুলো তোমরা 12-এ গিয়ে শিখে নিও। এখানে এই জাস্ট কটা ফর্মুলা আছে যেগুলো আমি তোমাদের পিডিএফ ফরম্যাটেও দিয়ে দিচ্ছি। তো দেখো এটাকে পড়বে এইভাবে, ddx অফ সাইন এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কস এক্স, ddx অফ কস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স অ্যান্ড সো অন। এখানে সবগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। ddx অফ, এই জিনিসটা দেখে রাখো, ddx অফ ইউ প্লাস বি প্লাস জেড প্লাস এ প্লাস করে ডট 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 চলে গেছে। এখানে কি হচ্ছে, ddx অফ, ফার্স্টে ডিফারেন্সিয়েট করবো কাকে, ইউ, এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা ভ্যারিয়েবল ফাংশন। ddx অফ v, এটাও একটা ফাংশন, প্লাস প্লাস যেহেতু আছে আমরা প্লাস প্লাস করে যাব, সিম্পল, কিছু নেই। ddx অফ u ইন্টু v, ফার্স্টে কি করব, ইউটাকে বাইরে রেখে dvdx করব, ভিটাকে ডিফারেন্সিয়েট, তারপর আবার ভিটাকে বাইরে রেখে কি করছি, ddx অফ u। আবার এখানে ইউ বাই ভি বলেছে, মানে ভাগ। তাহলে এখানে কি করতে হবে, যেটা নিচে আছে দেখো সেটা দিয়ে আমরা শুরু করব, এটাই মাথায় রাখবে, মনে রাখতে সুবিধা হবে। ভি ইন্টু ডিউ বাই ডিএক্স, এটা বাই বলে কোনোদিন পড়বে না, হ্যাঁ? এটা আমার ছোটোবেলা থেকে বাই বলে বলে একটা বাজে অভ্যাস হয়ে যায়, সেই জন্য আমিও বলে ফেললাম হয়তো, সরি ফর দ্যাট। এটা মনে করবে, ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, যেটা নিচে থাকবে সেটা দিয়েই শুরু, সেটা দিয়েই শেষ। ব্যাস, এখানে আর কিছু নেই। এখানে কয়েকটা ফর্মুলা আছে, খুব ইজি, জাস্ট এগুলো একটু তোমাদের মাগ আপ করতে হবে, অ্যান্ড মাগ আপ মানে ভালো মতো মাগ আপ করতে হবে, তবে তোমরা গিয়ে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। চলো কয়েকটা অ্যাপ্লিকেশন করি। বলছে যে ডিফারেন্সিয়েট এক্স সাইন এক্স,
এক্স সাইন এক্স কীরকম লাগছে এটা দেখতে? ইউ ইন্টু ভি এর মতো লাগছে না? তাহলে সেরমই করব, ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি কী হয়? এই মাত্র বলেছি ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। এইটা ওইভাবে লিখব, এইটাকে দেখো ঠিক এইভাবে ধরে নেবে, ডিডি এক্স অফ এক্স ইন্টু সাইন এক্স। তাহলে সেটা যদি করি তাহলে এইটা আমাকে কি দিচ্ছে? এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স। এইবার দেখো মাগ আপ করার মজাটা কীরকম, প্লাস সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স। তো সাইন এক্স যারা জানে এর ডেরিভেশন কি হয় টুক করে বসিয়ে দেবে, এক্স কস এক্স, প্লাস সাইন এক্স যারা জানে ডিডি এক্স অফ এক্স এর ডেরিভেশন কি হয় 1 হবে, এখানে ইন্টু 1। তার মানে আলটিমেটলি এলো কি এক্স কস এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা দেখো এবার এই কোয়েশ্চেনটা, এটা বেসিক্যালি ফিজিক্সের প্রবলেম, মানে মেনলি তোমাদের ফিজিক্সে এরকমই ফেস করতে হবে। তো এখানে বলেছে যে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, দেন ফাইন্ড ইটস ভেলোসিটি, এই পয়েন্টটায় বার করতে বলেছে। এটা নিয়ে এখন ভেবো না, আগে যেটা করতে হবে করে নিই। দেখো যা আছে আগে লিখে নিই, এক্স ইকুয়াল টু টি কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 2t। এবার ভেলোসিটি, বেসিক্যালি এটা তোমাদের কাইনেমেটিক্সের প্রবলেম, তো এটা যখন কাইনেমেটিক্সের ক্লাস করাবো আরও ক্লিয়ার হবে, বাট এটা দেখে রাখো। জানবে ভেলোসিটি মানে কি হয়, ডিএক্স বাই ডিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ডিএক্স বাই ডিটি মানে কি ডিডিটি অফ এক্স। এবার ডিডিটি অফ এক্স মানে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে, টি কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 2t। দেখো এবার কি হয়, আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন মানে এখানে কি 3, টি টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2। সিমিলারলি এখানে 3 ইন্টু কত হবে 2t প্লাস 2। তাহলে আলটিমেটলি আসছে কত 3t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। এইবার বলেছে যে অ্যাট টি ইকুয়াল টু 2 পয়েন্ট এটাকে ফাইন্ড করতে। তাহলে এখানে আমরা কি করব, ভি অ্যাট টি ইকুয়াল টু 2, কিছুই করার নেই, এখানে টি এর জায়গায় খালি 2 বসিয়ে দেবো। 2 স্কোয়ার 4, 3 4 12 প্লাস 6 দুগুণে 12 প্লাস 2, 12 দুগুণে 24, 25 26 আনসার। এটাকে বলা নেই। আচ্ছা চলো যাই পরের কোয়েশ্চেনে। এটা বলতে পারো তোমাদের এসএইচএম করতে গেলে তোমরা এরকম ধরনের প্রবলেম ফেস করবে। এখানেও সেম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা বলেছে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তো বলছে অ্যাক্সিলারেশন বার করতে, ভেলোসিটিটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সিলারেশন পাই। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, রাইট? তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি করবো, দ্যাট ইজ এ ওমেগা কস ওমেগা টি। কারণ এখানে কি হচ্ছে টি এর রেসপেক্টে হচ্ছে, এটাকে জাস্ট ইউভি করলেই না এটা বাইরে বেরিয়ে আসে। তোমরা এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হবে। এবার অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, দ্যাট ইজ ডিডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি। তার মানে দেখো এখান থেকে কি হচ্ছে, এ ওমেগা তো কিছু এর ডিফারেন্সিয়েট হয় না, বাইরে বেরিয়ে এলো। এবার কস ওমেগা টি, যেটাকে আমি যদি এক্স ধরে নিতাম, ডিডি এক্স অফ কস এক্স কি হয় মাইনাস সাইন এক্স হয়। এবার এখানে যেহেতু ওমেগাটা আছে, ওমেগাটাকে আমার সিম্পলি এখানে যেমন বাইরে বেরিয়ে এলো এখানেও বাইরে বেরিয়ে আসবে, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার হলো। এবার কি বলছি মাইনাস সাইন ওমেগা টি, that is minus a omega square sin omega t is the acceleration of the particle. এইবার দেখো কোয়েশ্চেনটা খুব মজার, যারা মোটামুটি ডিফারেন্সিয়েশন জানো কিন্তু ঝট করে আনসার দিয়ে দেবে, আর যারা জানো না আমার মতো আবার কষবে। চলো দেখা যাক, ddx
অফ, এটা আমায় বার করতে দিয়েছে, বলেছিলাম কি যা দেবে আগে লিখে নেবে। সাইন এক্স বাই কস এক্স, তাহলে ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করব, কি হয় ভি আগে লিখবো বলেছিলাম, কস এক্স ডিডি এক্স অফ সাইন এক্স কত হবে, ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, আবার ইন্টু কস এক্স বসিয়ে দিলাম, মাইনাস সাইন এক্স ডিডি এক্স অফ কস এক্স কি হয়, ডিডি এক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, নিচে কি হয় বলেছিলাম কস স্কোয়ার এক্স হয়, কেন ভি স্কোয়ার হবে নিচে, তাহলে উপরটা কি এলো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই নিচে এলো কস স্কোয়ার এক্স, দ্যাট ইজ কি হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স, 1 বাই কস স্কোয়ার এক্স কত হয় সেক স্কোয়ার এক্স, মিটে গেল। এবার যারা এটা জানে সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে ডিডি এক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, সেই জন্যই প্রথমে বললাম যারা জানে তারা এমনি আনসার বার করে দেবে, আর না জানলে আমি যেমন বোকার মতো কষে গেলাম সেরকম বোকার মতো কষে যাবে। একদমই মনে করো না আমি বোকার মতো কষেছি, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা বললাম, ওকে চলো।